সো হ্যালো এভরিওয়ান, বাংলাদেশ সেনাবাহিনীতে ৪১তম সরাসরি স্বল্পমেয়াদী কমিশন এএফএনএস আর্ম ফোর্স নার্সিং সার্ভিসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে প্রথমত যোগ্যতা লাগবে বয়স ১ জুলাই ২০২৫ তারিখে অনূর্ধ্ব ২৬ বছর, এভারেজ গ্রহণযোগ্য নয়। এরপর শারীরিক মান, উচ্চতা লাগবে ৫ ফুট ১ ইঞ্চি, ওজন লাগবে ৪৬ কেজি, বুকের মাপ ২৮/৩০। উচ্চতর বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবেন। শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি এবং এসএসসি উভয় পরীক্ষা ন্যূনতম জিপিএ 3.50 পেয়ে সরকার কর্তৃক স্বীকৃত নার্সিং কলেজ হতে বিএসসি ইন নার্সিং ডিগ্রি এর ইন্টার্নশিপ সম্পূর্ণকারীদের। বৈবাহিক অবস্থা বিবাহিত, অবিবাহিত, বিধবা, তালাকপ্রাপ্ত, তাদের কোনো সমস্যা নেই, সবাই অ্যাপ্লাই করতে পারবেন। এবং জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক হতে হবে। এবং যেসব প্রার্থীরা অযোগ্য বিবেচিত হবেন যেসব কারণে সেনা, নৌ, বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি হতে অপসারিত বা বরখাস্তকৃত। এরপরে যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত। এরপর আছে প্রতিটি চোখের দৃষ্টিহীনতা ও দূরদৃষ্টি 2.5 ডায়োপ্টার এর বেশি এবং বিষম দৃষ্টি 1.0 ডায়োপ্টারের বেশি হলে অযোগ্য বলে বিবেচিত হবেন। এবং এরপর আছে দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে। এরপর আছে আবেদন করার পদ্ধতি। 31 জানুয়ারি 2025 হতে 1 মার্চ 2025 তারিখ পর্যন্ত তাদের আর্মিদের ওয়েবসাইট দেওয়া আছে। ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। এক্ষেত্রে ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের উপরে ডান কোনায় অ্যাপ্লাই নাওতে ক্লিক করে 411 DSSC AFNS তে অ্যাপ্লাই করতে হবে। আবেদনকারী প্রার্থীগণ ট্রাস্ট ব্যাংক, টি-ক্যাশ, ভিসা, মাস্টার কার্ড, বিকাশ, রকেট ইত্যাদির মাধ্যমে ১,০০০ টাকা অফারের যোগ্য আবেদন ফি প্রদান করতে হবে। আবেদন প্রক্রিয়াতে ওয়েবসাইটের বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করা যাবে এবং তাৎক্ষণিকভাবে লিখিত পরীক্ষার জন্য কল আপ লেটার পাওয়া যাবে। অনলাইনে আবেদন করতে যে কোনো প্রকার অসুবিধা হলে ওয়েবসাইটে দেখানো কাস্টমার সাপোর্ট নাম্বার এখানে দেওয়া আছে, সরাসরি যোগাযোগ করতে পারেন। এবং সেখানে নির্বাচন পদ্ধতি, লিখিত পরীক্ষা, পেশাগত বিষয়ের উপরে মোট 100 নম্বরের উপরে লিখিত পরীক্ষা আগামী 7 মার্চ 2025 তারিখ 9 ঘটিকায় শহীদ বীর বিক্রম রমেশ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করত প্রার্থীরা কলাপ লেটার প্রিন্ট করে নেবেন এবং কলাপ লেটার সাথে বহন করবেন। লিখিত পরীক্ষার ফলাফল এপ্রিল 2025 তৃতীয় সপ্তাহে আর্মি ওয়েবসাইট বা SMS এর মাধ্যমে জানানো হবে। এরপর প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা আগামী 25 থেকে 27 মে 2025 তারিখ ডিজিএম অফিসে ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার সময় সকল পরীক্ষার সার্টিফিকেট ও মার্কশিট এর মূল কপি, SSC, SSC, বিএসসি ইঞ্জিনিয়ারিং নার্সিং ডিগ্রি ও ইন্টার্নশিপ সনদপত্র এসব সার্টিফিকেট নিয়ে আসতে হবে, প্রদর্শন করতে হবে, অন্যথায় অযোগ্য বলে বিবেচিত হবেন। প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল আর্মি ওয়েবসাইট বা SMS এর মাধ্যমে জানানো হবে। এরপরে হলো চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা। প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা CMS ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। এরপর আছে চূড়ান্ত নির্বাচন এবং যোগদানে নির্দেশিক প্রদান। উপরোক্ত সকল পরীক্ষায় যোগ্যতা অর্জন সাপেক্ষে শূন্যাসনের অনুকূলে মেধাক্রম অনুযায়ী প্রার্থীদেরকে সেনা সদর এজির শাখায় PA পরিদপ্তর কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা এবং যোগদান নির্দেশিকা প্রদান করতে হবে। এরপর প্রশিক্ষণ ও কমিশন। প্রশিক্ষণ চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণ প্রশিক্ষণার্থী অফিসার হিসেবে AMC সেন্টার অ্যান্ড স্কুল ঘাটাইলে যোগদান করবেন এবং 10 সপ্তাহে প্রশিক্ষণ গ্রহণ করবেন। এরপরে কমিশন সাফল্যের সাথে প্রশিক্ষণে কার্যকৃত হলে লেফটেন্যান্ট AFNS পদবিতে কমিশন প্রাপ্ত হবেন। AFNS অফিসারগণ AFNS অ্যাক্ট 1952, ANS রুল 1969, AI 3/88 এবং পরবর্তী এতদ্বয় সম্পর্কীয় সকল সংশোধনী মোতাবেক কমিশন প্রাপ্ত হবেন এবং চাকরিতে নিয়োজিত থাকবেন।
এরপর প্রাপ্ত সুযোগ সুবিধা। সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুযোগ সুবিধা সহ সশস্ত্র বাহিনীর